হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। অনেকদিন পর চলে আসছি নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে ব্লগটি শুরু করেছি আমি একদম সকাল থেকে। সকালে আমি আজকে একদম নাস্তাতে খেয়ে নিয়েছি প্রথমে। এরপরে আমি একদম ঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন ঘরটা একদম পরিষ্কার। আর মেঝেটা একটু পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। তো আপনারা প্রশ্ন করতেই পারেন যে আজকে ঘরটা এমন ফাঁকা কেন, বাচ্চাদের দেখা যাচ্ছে না কেন। আসলে আজকে এই ব্লগটা ছিল ফ্রাইডে। তো বাচ্চারা আর বাচ্চার বাবা তিনজনে গিয়েছে বাচ্চাদের নিজেদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো এই কারণে আপনারা কাউকে দেখতে পাচ্ছেন না। আমার হাজব্যান্ড বলেছিলেন যে ওনাদের সাথে আমাকে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। তো বলেছিলেন যে ওনাদের সাথে যাওয়ার জন্য বা আমাদের বাড়িতে চলে যাওয়ার জন্য। তো আমি কোথাও যাইনি। আমি সত্যি কথা বলতে ওনাকে বলেছিলাম যে আজকে আপনারা যান, আমি একদম নিরিবিলি একটা সময় কাটাতে চাই, একদম নিজের মতো করে। তো অনেকক্ষণ ফ্রি টাইম কাটিয়েছি, বসেছিলাম। তো এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি রান্না করেছি বিরিয়ানি। তো গতকাল রাত্রে বাজার করেছিলেন, আমার জন্য টমেটো নিয়ে এসেছিলেন, দেশি টমেটো। আমি টমেটোটা অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে দেশি টমেটো। যখন শীতের সিজন আসে তখন আমার টমেটোটা অনেক বেশি খাওয়া হয়। বিশেষ করে এই কাঁচা টমেটোটা আমি সালাদ করে কাঁচা কাঁচা খেতেই বেশি পছন্দ করি। তো আজকে বিরিয়ানি করেছি, সেই সাথে করব সালাদ। সালাদের জন্য আমি একটা কাঁচা নিচ্ছি আর একটা নরম দেখে বেছে নিচ্ছি। শসা, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা সালাদ বানিয়ে নেব। তো ভাতটা আমি গরম করে নিচ্ছি, একদম অল্প করে বিরিয়ানিটা রান্না করেছিলাম, এখন একটু গরম করে নিচ্ছি। বিরিয়ানিটা একটু গরম গরম বেশি ভালো লাগে, তাই না? তো আমি আজকে পুরোটাই একা, একদম নিরিবিলি শান্ত, অনেকটা ভালো লাগছে। যদিও বাচ্চারা একটু ঝামেলা করে তখন একটু মাথা খারাপ হয়, কিন্তু আজকে একদম পুরো ঘরটায় ফাঁকা, ওদেরকে খুব মিস করছি। এই তো আমি মাছ রান্না করে ফেলেছি রাতের জন্য। এটা হচ্ছে পোয়া মাছ, যেটা আমি টমেটো দিয়ে সুন্দর করে রান্না করেছি। আর রাতে তেমন একটা কষ্ট করতে হবে না। আর এদিকে আমি সালাদ বানিয়ে নিচ্ছি। এই তো সালাদটা বানিয়ে নিচ্ছি। সালাদের মধ্যে একটু পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভালো লাগে। আমি সালাদটা করে নিব, করে নেওয়ার পরে গোসল সেরে নামাজ পড়ে এরপর আমি ভাত খাবো। আজকে জুমার দিনে অনেক বেশি একটা স্পেশাল দিন সবার জন্য, আমার জন্য স্পেশাল। এই তো আমার গোসল করা, নামাজ পড়া শেষ, এখন আমি ভাত খেতে চলে এসেছি। আমি ভাতটা এখনো গরম, যে ধোয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে না? আসলে আমাদের প্রত্যেকের উচিত যে একটা সময় নিজের জন্য বের করা, যে সময়ে আপনি আপনার পছন্দের জিনিসগুলো করবেন, নিজের সময়টাকে উপভোগ করবেন।
আমি বলছি না যে বাচ্চা কাচ্চা খারাপ, বাচ্চা কাচ্চা আমাকে অনেক বেশি জ্বালাতন করে, এটা এরকম না। আসলে আমি ইচ্ছা করে যে অনেক সময় যে একটু নিরিবিলিতে থাকি। বাচ্চারা তো আমার জান, আমার কলিজা বাচ্চারা। তো ওরা যখন থাকে তখন ওই সময়টাকে এনজয় করি। আবার যে শুক্রবারের একটা স্পেশাল দিন, সেটা আমি একটু নিজের মতো কাটাতেই পছন্দ করি। তাই জন্য শুক্রবারে আমি চাই যে আমার নিজের ঘরে থাকার জন্য। কোথাও বেড়াতে বা ঘুরতে যেতে আমার ইচ্ছা করে না। শুক্রবারে আমি আমার মতো করে থাকতে পছন্দ করি। এই তো আচার বানিয়েছিলাম, আমড়ার আচার বানিয়েছিলাম। আমার আচার তেমন একটা খাওয়া হয় না, মাঝে মধ্যে খাই। তো বিরিয়ানির সাথে আচারটা একটু ভালোই যায়। তো খুবই মজা হয়েছে, বিরিয়ানিটা অনেক বেশি অসাধারণ। আমি নিজের প্রশংসা করছি। তো আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন আমি তো জানি না। যদি এই পর্যন্ত আমার সাথে থেকে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কারণ আপনার একটি ছোট লাইক এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে হেল্প করবে। আজ এই পর্যন্তই। আসসালামু